बी होल क्यूब इक्वल टू ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब लॉग एम बाई एन इक्वल टू ए ভিত্তিক लॉग एम माइनस ए ভিত্তিক लॉग एन বিয়োগ হলে হবে ভাগ ভাগ হলে হবে বিয়োগ সাইন লম্ব অতি করিল ভূমি অতিথি টানিল লাজবার কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এস একক বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এস বর্গ ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসলাম সূত্র সম্ভার, যেটাতে তোমাদের নবম দশম এবং এসসি পরীক্ষা পর্যন্ত যতগুলি সূত্র দরকার সেই সূত্রগুলি অর্থাৎ যেগুলি ছাড়া যে সূত্র ছাড়া তোমাদের অঙ্ক করা সম্ভব নয় সেই সূত্রগুলি তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা সূত্রগুলি একটু দেখে নাও। এই সূত্রগুলি যদি তোমরা শিখো তাহলে অঙ্ক শিখাইতে আমার জন্য কোনো কষ্টই হবে না, কোনো ব্যাক পেতে হবে না। আর আমরা অঙ্কগুলি এমনভাবে দিচ্ছি যে প্রত্যেক অনুশীলনীগুলি অর্থাৎ সবগুলি অঙ্ক আমরা করে দিচ্ছি এবং অনুশীলনী শেষ করার পরে আমরা ওই অনুশীলনীর যেই সৃজনশীল আসে যেই সৃজনশীল থাকতে পারে সেই সৃজনশীলগুলি আমরা সবগুলি আমরা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবা। আর তালুকদার একাডেমির চাচ্ছে যে তোমাদের জন্য যেমন কোনো রকম প্রাইভেট পড়তে যেন না হয়। এবার আসো, ঠিক আছে, সূত্র সম্ভারে বর্গের সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। গণ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস ab স্কয়ার প্লাস b কিউব a মাইনাস b হোল কিউব इक्वल टू ए क्यूब माइनस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर माइनस बी क्यूब। उत्पादकेर सूत्र ए स्क्वायर माइनस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी इंटू ए माइनस बी ए क्यूब प्लस बी क्यूब इक्वल टू ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर ए क्यूब माइनस बी क्यूब इक्वल टू ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर। আবার এখানে অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত অর্থাৎ মান নির্ণয়ের যে সূত্রগুলি সেই সূত্রগুলি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর একই রকম সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। অর্থাৎ মান যদি থাকে প্লাসের তাহলে সূত্র হবে এটা, মান যদি থাকে তাহলে সূত্র হবে এটা a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব प्लस थ्राइस ए बी इंटू ए माइनस बी ए बी इक्वल टू ए प्लस बी बाई 2 होल स्क्वायर माइनस ए माइनस बी बाई 2 होल स्क्वायर। 4ab सूत्र हलो ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर। ए प्लस बी होल स्क्वायर मान निर्णय सूत्र ए माइनस बी होल स्क्वायर प्लस 4ab আর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আর বর্গের হলে হবে a অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র এটা আর বর্গের সূত্র কিন্তু এটা a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মান নির্ণয় হলে এটা হবে। এবার দেখো সরল মুনাফা, যেটা তোমার তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.5 এর অঙ্কগুলি করতে এই সূত্রগুলি লাগবে। সরল মুনাফা i ইকুয়াল টু ফি এন আর, যেখানে ফি হলো মূলধন, এন হইল সময়, আর হইল মুনাফার হার। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। অর্থাৎ এটা দিলে হবে, এটা দিলে হবে, এটা দিলে একবারে তোমার অঙ্কটা হয়ে গেল। এবার দেখো সূচকের অঙ্ক, যেটা চতুর্থ অধ্যায়ের 4 a to the power m into a to the power n equal to a to the power m plus n। আরেকটা হলো a to the power m by a to the power n হলে কি হবে a to the power m minus n। a b whole to the power n equal to a to the power n into b to the power n। a to the power m whole to the power n হলে কি হবে m n অর্থাৎ a to the power m n। আর a by b whole to the power n equal to a to the power n by b to the power n equal to a to the power 0 equal to 1। আর লগের সূত্র
এ ভিত্তিক লগ এম এন এল ইকুয়াল টু এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন প্লাস এ ভিত্তিক লগ এন, অর্থাৎ গুণ হলে হবে যোগ, যোগ হলে হবে গুণ, আর ভাগ হলে হবে বিয়োগ। এ ভিত্তিক লগ এম বাই এন ইকুয়াল টু এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন, বিয়োগ হলে হবে ভাগ, ভাগ হলে হবে বিয়োগ। আবার এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1, এ ভিত্তিক লগ 1 ইকুয়াল টু 0। এ হলো আমাদের এই সূত্র। দেখো সমান্তর ধারার সূত্র মনে করি, যেটা অধ্যায় 13 অঙ্ক করতে এই সূত্রগুলি আমাদের প্রয়োজন আছে। সমান্তর ধারা মনে করি, সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি হলে n তম পদ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n পদের সমষ্টি হলে n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। গুণোত্তর দ্বারা হলে মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে n তম পদ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর n পদের সমষ্টি হলে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যখন 1টা বড় আরটা ছোট হয়, অর্থাৎ এই দিকটা বড় হয়, অর্থাৎ 1টা বড় হয় আরটা ছোট হয়। আর যখন আবার n পদের সমষ্টি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যখন আর বড় হয়, যখন আর বড় হয় তখন হবে এই সূত্র, যখন আর ছোট হয় তখন হবে এই সূত্র। এবার আমরা চলে আসলাম ত্রিকোণমিতিতে। দেখো ত্রিকোণমিতি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, অর্থাৎ সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকের বিপরীত হলো সাইন, আর কসের বিপরীত হলো কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 by cos theta, tan theta equal to 1 by cot theta, আবার cot theta equal to 1 by tan theta, আবার tan theta equal to লেখা যায় tan theta equal to লেখা যায় sin theta by cos theta, cot theta equal to লেখা যায় cos theta by sin theta, cos theta by sin theta, অর্থাৎ এখানে সাইনের অপোজিট হলো কোসেক, তাহলে আমরা লিখতে পারি sin theta equal to 1 by cosec theta, কোসেকের অপোজিট কিন্তু সাইন, তাহলে cosec theta equal to 1 by sin theta, cos theta equal to 1 by sec theta, সেকের অপোজিট কিন্তু cos, cosের অপোজিট sec, তাহলে sec theta equal to লিখতে পারি 1 by cos theta, tan theta equal to 1 by cot theta, cot theta equal to 1 by tan theta, আবার tan theta equal to লেখা যায় sin theta by cos theta এবং cot theta equal to cos theta by sin theta। আবার এখানে আমাদের মেইন যে জিনিসগুলি প্রয়োজন, এটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার এটা থেকে কিন্তু বিভিন্ন রকম সূত্র আসে, সেটা হলো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, অথবা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা অঙ্ক করতে গেলে তখন তোমরা শিখবে। আর তাহলে আমরা এখানে এটাই আমরা শিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আমরা যখন অঙ্ক করতে যাব, দেখো এটা থেকে কি হয়, sin স্কয়ার থিটা সমান যদি তুমি লেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার এখানে লিখতে পারো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এটা এদিকে চলে আসলো, এটা এদিকে চলে আসলো, এটাও কিন্তু সূত্র হয়। অর্থাৎ আমরা মেইনলি শিখবো কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ আমাদের যে মেইন জিনিসগুলি সেগুলি আমরা শিখব। এবার আসো এখানে একটা কবিতার আকারে দেখো সাইন লম্ববতী, তোমরা এটা শিখে নিবা, সাইন লম্ববতী করিল ভূমি অতিথি,
টানিল লাস ভারতী। সাইন লম্ব অতি করিল ভূমি অতিথি টানিল লাস ভারতী। তাই সাইন লম্ব অতি এটার অর্থ হলো, অর্থাৎ কবিতার আকারে শিখবে। এটা কিন্তু অধ্যায় 10-এর অধ্যায়ে কিন্তু তোমাদের এই সূত্রগুলি আছে। সেটা হলো সাইন লম্ব অতি, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু সাইন লম্ব অতি লম্ব বাই অতিভুজ, আর করিল মানে কস, কস থিটা ইকুয়াল টু ভূমি অতিথি ভূমি বাই অতিভুজ, আর টানিল মানে টেন থিটা ইকুয়াল টু লাস মানে লম্ব ভারতী মানে ভূমি। তাহলে আমাদের শিখা হয়ে গেল সাইন লম্ব অতি করিল ভূমি অতিথি টানিল লাস ভারতী। এবার আমরা আসছি পরিমিতিতে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু a√2 একক। বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a হয়, a একক হয়, এবং প্রস্থ যদি b একক হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a × b বর্গ একক। অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সেন্টিমিটার হলে কি হবে? বর্গ সেন্টিমিটার। মিটার হলে কি হবে? বর্গ মিটার। গজ হলে বর্গ গজ, যেহেতু বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √a² প্লাস b² একক। আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 × a + b একক, অথবা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের ভূমি a একক এবং প্রস্থ h একক হলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে a গুণন s বা ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু a ও b এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ab sin θ বর্গ একক। বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। বৃত্তকলার ক্ষেত্রফল θ/360° × πr² বর্গ একক। গোলকের ব্যাসার্ধ r হলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। গোলকের আয়তন 4/3πr³ ঘন একক। আমরা এই সূত্রগুলি দিচ্ছি, যেগুলি একবার না হলে নয়, এগুলি কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন, এগুলি কিন্তু অবশ্যই তুমি জেনে রাখতে হবে। এবার রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। ত্রিভুজের ভূমি a একক এবং উচ্চতা h একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু as, যেহেতু ভূমি a উচ্চতা s, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের দুই বাহু a ও b এবং অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ab sin θ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, সমবাহু ত্রিভুজ মানে বাহু তিনটা যদি সমান হয়, ত্রিভুজের তিন বাহু যদি সমান হয়, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো বাহু দুইটা সমান, একটা অসমান। সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয় b এবং অপর বাহু a হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a² - b² বর্গ একক। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় a ও b এবং উচ্চতা h হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ h × a + b বর্গ একক। কোণকের আয়তন 1/3 πr² একক। এবার আসো পরিসীমা। সবগুলি পরিসীমা আমরা একত্রে জেনে নেই। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে এখানে আছে আয়তক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 × বর্গক্ষেত্রের এক বাহু, যেটা এখানে আছে। বর্গক্ষেত্রের পরিসীমা 4a একক, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, এখানে লেখা আছে বর্গক্ষেত্রের বাহু এক বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বর্গক্ষেত্রের এক বাহু। ত্রিভুজের পরিসীমা
ত্রিভুজের 3 বাহুর সমষ্টি অর্থাৎ 3 বাহুর যোগফল। বৃত্তের পরিসীমা ইকুয়াল 7/22 গুণন ব্যাস। চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল চতুর্ভুজের 4 বাহুর সমষ্টি। বেলুনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2π/s বর্গ একক। বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × s + r বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক হলে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² একক। সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca বর্গ একক। আয়তন abc ঘন একক। আর আয়তাকার ঘনবস্তুর এই যে ঘনবস্তুর অর্থাৎ তিনটা জিনিস যদি সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে কিন্তু সেটা ঘনক হয়ে যাবে। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে √ এই যে এখানে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √a² + b² + c²। আর এটা যদি আয়তাকার ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, তার মানে যদি a হয়, সবগুলি বাহু ধরে নিলাম আমরা a, তাহলে কি হবে a² অর্থাৎ a², b এর জায়গা হবে a, তাহলে এখানেও a², c এর জায়গায় a, এখানেও a²। এখানে দেখো তাহলে √ a² + a² + a², তিনটা a², তিনটা a² সমান a√3 অর্থাৎ এর উপর স্কয়ার এবং রুটে কাটা গেল, থাকবো এটা অর্থাৎ বের করে নিয়ে আসলাম a√3 একক। সমগ্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে ঘনক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে আমরা লিখতে পারি 2 × a এর জায়গায় a লিখলাম, b এর জায়গায় a, আবার b এর জায়গায় a এবং c এর জায়গায়ও a হবে, তাহলে এখানে আবার +ca, তাহলে c এর জায়গায়ও a, এর জায়গায়ও a। এখানে দেখো a² অর্থাৎ a × a সমান a² + a² অর্থাৎ তিনটা a², তাহলে 2 × a² + a² তিনটা a² হলে 2 × 3a² ইকুয়াল টু 3 × 6 6a² বর্গ একক। ঘনকের আয়তন হবে a × a abc, যেহেতু a সমান b, b সমান c, তাহলে আমরা লিখতে পারি a × a সমান a³ ঘন একক। এগুলো আমাদের পরিমিতি। এই সূত্রগুলি যদি না পারো তুমি, তাহলে অঙ্ক করতে যাইয়া কোনো লাভ নেই। আগে সূত্র শিখবা, তারপর অঙ্ক শিখবা। এখন দেখো পরিসংখ্যানের সূত্রগুলি দেখো। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ অর্থাৎ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আর শ্রেণী সংখ্যা হবে পরিসর বাই শ্রেণী ব্যবধান। গাণিতিক গড় x ইকুয়াল টু a + summation of x1f1/n × s। আর মধ্যক ইকুয়াল টু l + n/2 - fc × s/fm। আর প্রচুরক ইকুয়াল টু l + f1/f1 + f2 × s। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ সাবস্ক্রাইব করবা এই কারণে তোমাদের এই পরবর্তী ভিডিওটি আমরা ছাড়ার সাথে সাথে তোমার কাছে অলরেডি চলে যাবে এবং অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের সাজেশন আছে, সাজেশনগুলি অবশ্যই দেখবে। আল্লাহ হাফেজ।